আসসালামু আলাইকুম। মানুষ সৌন্দর্যের পূজারী। নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে ফিট রাখার জন্য অনন্ত চেষ্টা। আমার কাছে যারা আসতেছেন অ্যাস্থেটিক ডার্মাটোলজির ক্ষেত্রে বা অ্যাস্থেটিকের ক্ষেত্রে খুব কাকুতি মিনতি, স্যার বড় জায়গা করছি, এত টাকা খরচ করছি, সবচেয়ে বেস্ট করছি, কাজের কাজটাই। আমি দেখার পরে কই ভাই আমার কোর্সটা কমপ্লিট কর। স্যার আমারটা আরও ভালো করে দেখেন স্যার। স্যার আমি এত বছর যাবৎ ভুগতেছি, এত বছর যাবৎ করতেছি। এগুলো তো আমার কাছে ডাল ভাত। শুধু আমার কোর্সটা কমপ্লিট করতে হয় এবং এখানে কস্টিং কম শুনলে তখন আমার মাথা চোখ ছানা বড়া হয়ে যায় যে এত টাকা দিয়ে খরচ করে আমি আসলাম, ভালো হচ্ছে না, এখানে এই কয়টা টাকাতে ভালো হবো। টাকাটা মুখ্য না, মুখ্য হল ট্রিটমেন্ট মেথড, ট্রিটমেন্ট পদ্ধতি। আজকের বিষয় একনি বা ব্রন বা একনি স্ক্যার। একনি বেশ অনেক রকমের আছে, 6 প্রকারের একনি আছে। প্যাপলস এক ধরনের একনি, ব্ল্যাক হেড এক ধরনের একনি, হোয়াইট হেড এক ধরনের একনি, সিস্টিক একনি আছে, নুডুলাস একনি আছে, পাস্টোরাস একনি আছে। যদি পাস্টোরাস একনি হয়, সেদিনকে আমাদের একটা পেশেন্ট যখন ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল তখন ঘর পুরোটা দুর্গন্ধ হয়ে গেছে, ডাক্তার পর্যন্ত থাকতে পারতেছে না, অ্যাসিস্ট্যান্ট থাকতে পারতেছে না, এত দুর্গন্ধ, মুখে পৌজ টুজ হয়ে মেসাকার হয়ে যাচ্ছে। যাদের নুডুলার একনি হয়, যাদের সিস্টিক একনি হয়, মুখের চেহারাই চেঞ্জ হয়ে যায়। আয়নার সামনে দাঁড়ালে মনে হয় কি যে আয়নার সামনে দাঁড়ান, মনে হবে কি যে আমি কি সেই, এ তো আমি না রে বাবা, এ তো অন্য কেউ। কারো কারো ক্ষেত্রে আমার এখানে এরকম বেশ কয়েকজন রোগী আসছেন যাদের মুখে একনি ইনফেক্টেড হয়ে যা পৌজ টুজ দিয়ে ব্যাসাকার হয়ে গেছে। তাদের স্বামী সিদ্ধান্ত নিয়েছেন যে ওয়াইফ নিয়ে ঘর সংসার করবেন কি না, এই পর্যায়ে চলে গেছে। কেন? দুর্গন্ধ, থাকা যায় না। কয়েকটা সেশনে পুরোপুরি ভালো শশীতে আসার পরে। কথা বোঝা গেছে? স্যার অনেক জায়গা নিচ্ছি, অনেক জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছি, এখানে কয়েকটা সেশনে এরকম রেজাল্ট দুর্দান্ত। হ্যাঁ, যদি ইথিক্যালি চিকিৎসা দেওয়া হয়, যদি রুট কজ অ্যানালাইসিস করে চিকিৎসা দেওয়া হয়, সঠিক চিকিৎসা দেওয়া হয়, সঠিক মেশিন ইউজ করা যায়, সঠিক ডাক্তার থাকে, রেজাল্ট আসতে বাধ্য। বোঝা গেছে? এবং আমার কাছে খুব ভালো লাগতেছে যে আশেপাশে যারা নিচ্ছেন, নেওয়ার পরে নেন, সাইড এফেক্ট ঘটে, চলে আসে শশীতে। শশী অলরেডি আস্থার স্থান দখল করে আছে। কেন? একনি হয়। একনি আমাদের ত্বকের মধ্যে যে লোমকূপের গোড়া থাকে, আমাদের ত্বকের এপিডার্মিসের মধ্যে সেল থাকে, সেল নির্দিষ্ট সময় পর পর ডেড হয়ে যায়। এই ডেড সেলটা যখন আমরা হাইড্রাফেশিয়াল দিয়ে ক্লিনজিং করি না করি, তখন কি হয়? এই ডেড সেল আর অয়েল দুটো জমা হয়। কোথায় জমা হয়? লোমকূপের গোড়ায় জমা হলে কি হয়? ওর ভিতরে ব্যাকটেরিয়া ইনফ্লামেশন ঘটে। অয়েল সিবাম থাকে, সিবাম থাকে কি ইনফেকশন করে একনির উৎপত্তি হয়। তখন কি যত এই টিভিতে দেখি এই ক্রিম ওই ক্রিম, এই লোশন ওই লোশন দিই, দামি দামিটা দিই, সবচেয়ে দামিটা, কারণ মাথার মধ্যে সেট আছে যত দামি লোশন নেবো তত ভালো। কাজের কাজ হয় না। কেন? আপনার তো ইনফেকশন আছে, আগে ইনফেকশনটাকে কন্ট্রোল করতে হবে, বুককে ডিপ ক্লিনজিং করতে হবে। বুঝতেছে? এইগুলির ক্ষেত্রে কি করায়? শশীতে যত রকমের লেজার আছে সব লেজার শশীতে আছে। আপনি ডায়োড লেজার বলেন, এনটিয়াগ লেজার বলেন, বায়ো লেজার বলেন, পিকো লেজার বলেন, যত রকমের লেজার বলেন সব শশীতে আছে। CO2 মেডিকেল গ্রেড ফ্রিকশনাল লেজার বলেন, এছাড়াও অ্যাডভান্স টেকনোলজি আছে। শুধু লেজার দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয়? লেজারের পাশে আরও কিছু ট্রিটমেন্ট ডিভাইসের দরকার আছে। NIR দরকার, হাইপো দরকার, হাইড্রাফেশিয়াল দরকার, ডার্মাটো অ্যাবলেশন দরকার, সব শশীতে আছে। তাহলে কি আমাদের ডার্মাটো অ্যাস্থেটিক জগতে যদি আমাদের ত্বককে ভালো করতে হয়, এমন একটি স্থানে যাব যেখানে সব আছে এবং যেখানে দক্ষ ডাক্তারদের ট্রিটমেন্ট করা হয়। কেমন? তাহলে একনি বলেন এসব ডাল ভাত। চুল পড়া, স্যার আমি PRP নিছি, আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করছি, তাও ভালো হয় নাই। এইমাত্র একটা রোগী দেখতেছিলাম, স্যার আমি অমুক জায়গার প্রফেসর, শিক্ষকতা করি স্যার, খুব আশা করে আইছি, স্যার PRP তো দিতেই আছে স্যার, 20-25টা PRP নিছি। আমি আমার কেন 10টা নেন, কথা বলেন না, 10টা নেওয়ার পরে আমার সাথে দেখা করেন। বুঝতেছেন? কথা বলবে, কাজে কথা বলবে। বুঝলেন? কাজেই এই জাতীয় যাতে জটিল সমস্যা আছে, যারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন, কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না, ডিজার্টেড হওয়ার কিছু নাই, আছে শশী। তাহলে একনি হয়, কিন্তু আমাদের যদি দেখা যায় কি যে হেলদি লাইফস্টাইল না হয়, হরমোন চেঞ্জ হয়,
এগুলো হয়। কাজে আমরা ট্রিটমেন্টের পাশাপাশি কিছু টেস্ট দিই, কেন বডির এইগুলো যদি আমাদের অ্যানোমালি থাকে সেগুলোকে ঠিক করে দিই, ঠিক লিখে একনি ভালো হয়ে যায়। এবং একনি যখন ভালো হয় তখন ভালো হওয়ার হিলিং প্রসেস দুই প্রকার আছে। একটা হলো ফাইবার জমা হয়ে উঁচু হয়ে যায়, আবার ফাইবার ডিস্ট্রয় হয়ে যায়, ডিস্ট্রয় নিচু হয়ে যায়। কাজে একনি হয়ে যাবে, অনেকের মুখ খাদ্যবাদ্র হয়, উঁচু নিচু হয়, দাগ হয়। দাগগুলো দূর করবো কোথায়? শশীতে লেজার আছে, একনি আছে। এখানে অ্যাস্থেটিক ডার্মাটোলজিতে এই একনি বলেন, ব্ল্যাক হেড বলেন, হোয়াইট হেড বলেন, যত রকম, এটাও এক ধরনের একনি। পিম্পলস এক ধরনের একনি। কথা বলতে নাম এখন স্বতন্ত্র, অনেকেই আসে বলে, স্যার আমার ব্ল্যাক হেড ভালো করবো, স্যার আমার পিম্পলস ভালো করবো, ডেট ইজ অলসো একনি। স্যার আমার নুডলস হয়েছে, নুডলস ভালো করবো, সিস্ট ভালো করবো, পজ হয়ে গেছে মুখ দেখতে, স্যার দুর্গন্ধ লাগে, অন্য জায়গায় যেতে পারে না, ইনফেক্টেড হয়ে গেছে। একনি হয়ে যাওয়ার পরে সাধারণত হাত দিয়ে মুখ দিয়ে খোঁড়াখুড়ি করলে ইনফেকশনের রেটটা বাড়ে। পরিত্রাণ কোথায় পাবো? শশীতে আসার পরে কোর্স কমপ্লিট করেন, দেখেন আপনিই কথা বলেন, মুখে অবাঞ্ছিত লোম আছে, আমার চামড়া ঝুলে পড়তেছে, ব্যস্তা আছে, ব্যস্তা দেখেন সরাসরি পেশেন্ট লাইভ দিছে, ব্যস্তা রোগী ভালো হয়। এটা পর্যন্ত স্যার ব্যস্তা ভালো হয় না, ট্রিটমেন্টের পর ট্রিটমেন্ট নিচ্ছি, বছরকে বছর চলতেছে, ভালো হয় না। শশীতে দেখেন সরাসরি পেশেন্টে কথা বলতেছে, ব্যস্তা ভালো হচ্ছে। এখানে কোনো মডেল দিয়ে করা হচ্ছে না, সরাসরি পেশেন্ট কথা ভালো হচ্ছে, সরাসরি লাইফ, সরাসরি বাস্তব চিত্র, ঝকঝক তকতকের অবস্থাটা, বাস্তব চিত্রকে তুলে ধরে শশী বাস্তবতায় বিশ্বাসী। কাজে যারা অ্যাস্থেটিকের বিভিন্ন ট্রিটমেন্ট নিচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না, ওয়েলকাম টু শশী। দেখবেন কি যে একনি বলেন, একনি স্ক্যার বলেন, ব্ল্যাক হেড বলেন, হোয়াইট হেড বলেন, সিস্ট বলেন, পাস্তুলস বলেন, সব দেখবেন নিমিশেই শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবার মুখকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।